তা এখন আমাদের হচ্ছে কি আসল করণীয়, যে আমরা আসলে মুনাফিকদের কাতারে আসি কি না এটা আমাদের যাচাই করতে হবে। তা আমরা যদি মুনাফিকের কাতারে থাকি বা ওদের ওই সিরিয়ালের মধ্যে পড়ে যাই, তাহলে আমাদের চিন্তা ভাবনা করে মুমিনের কাতারে আসতে হবে, মুমিন হতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত যে লোকগুলো আছে, দল আছে, আমরা তাদের দলে আসতে হবে। আর যদি না আসতে পারি তাহলে আমাদের স্থান কোথায়? নির্ঘাত জাহান্নাম। আর জাহান্নামের শাস্তির কথা যে কত ভয়াবহ শাস্তি, এটা তো বলি শেষ করা। তো এই জন্যে আসলে আমরা মুনাফিক স্বভাবের বা মুনাফিক প্রকৃতিক লোক যারা আছে তাদের যাচাই করতে হবে যে আসলে আমি কোন দলে আছি। আমি মুমিনের কাতারে আছি, না কাফেরের কাতারে আছি, না মুনাফিকের দলে আছি। তো এই জন্যে আমাদের খুব চিন্তা ভাবনা করে এই মুনাফিকের দল থেকে বের হয়ে আসতে হবে এবং মুমিনের দলের মধ্যে আমাদের নাম লিখতে হবে। তাই মুনাফিক শব্দটা এসেছে নাফাকুন থেকে। নাফাকুন মানে হচ্ছে গুই সাপের গর্ত। নাফাকুন মানে হচ্ছে গুই সাপের গর্তকে বলা হয় নাফাকুন, মানে এর একাধিক মুখ থাকে। গুই সাপের যে গর্ত আছে, এই গর্তটা অনেকগুলো মুখ থাকে। তো এই মুখ কেন, এটার নাম কেন নাফাক বলা হয়েছে? যে ওই গুই সাপ এটা খুব চালাক, এর অনেকগুলো মুখ থাকে। যখন এক মুখ দিয়ে ঢোকে ভেতরে, তো শিকারি যখন ওই গুই সাপ ধরতে আসে, এক মুখের কাছে জামত পেতে বসে থাকে, ওই গুই সাপ কী করে, আর এক মুখ দিয়ে ও বের হয়ে চলে যায়। এই জন্যে এটার নাম হচ্ছে নাফাক। নাফাকুন মানে হচ্ছে গুই সাপের গর্ত। যে নাফাকুন থেকেই মুনাফিকের এই স্বভাবটা হচ্ছে এই রকম। তাদের একাধিক মুখ থাকে, মানে তাদের চরিত্র বিভিন্ন রকমের। সুবিধা দেখলে সামনে বাড়ে, বিপদ দেখলে পেছনে এসে। যে জায়গায় সুবিধা পাইবে সেখানে সবার আগে আছে এই মুনাফিক জাতীয় লোক, যারা সবার আগে, যে আমরা আছি তোমাদের সাথে, চলো এগিয়ে চলো। এইভাবে সবাইকে উৎসাহিত দিয়ে সবাইকে সামনে নিয়ে যাবে। আর তারা যখন দেখবে সামনে বিপদ আসতেছে, এই বিপদের কারণে তখন কি করবে, সবাইকে সামনে আগে দিয়ে আর আস্তে আস্তে পিছন ফিরে পালিয়ে যাবে। তো এই জাতীয় লোকদেরকেই বলা হয় মুনাফিক। তা সুবিধা দেখলে সামনে বাড়ে, বিপদ দেখলে পেছনে সামনে। তা মুনাফিক আসলে আল্লাহ রসুলের জামানায় মুনাফিক ছিল, তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। যারা মুনাফিক তারা জামাতে নামাজ আদায় করছে, আল্লাহ রসুলের পেছনে নামাজ আদায় করছে। তারপরেও তারা মুনাফিক ছিল। আর এখন যে মুনাফিক, নিজেকে যদি আমরা বিচার করি, আমরা জাস্টিফাই করি, তাহলে প্রতিটা ঘরে ঘরে একটা সব মুনাফিক তৈরি, মুনাফিক বের হবে। কারণ নামাজ পরে বিদায় সে যে মুমিন, এটা গ্যারান্টি দেওয়া যাবে। তার কার্যকলাপ, তার চলাফেরা, তার আখলাক, তার চরিত্র, তার কথাবার্তা, এগুলোর উপর বিচার বিশ্লেষণ করে বোঝা যাবে সে আসলে মুমিন না মুনাফিক। তা আমাদের কাজকর্ম সব কিছু ইসলাম বিরোধী, আমাদের কাজকর্ম সব কিছু ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। তা আমরা নিজেকে মুমিন কিভাবে দাবি করি? আমরা শয়তানের দলকে বিজয়ী করার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলি, শয়তানের রাস্তাকে সোজা রাখার জন্য আমরা ইসলামের সোজা রাস্তাকে বাঁকা করি, যে এই রাস্তা চলা যাবে না। কেন? আমাদের সমাজে যে পরিস্থিতি, আমরা এখন তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য সবাই উঠে পড়ে গেছে। তাগুতকে মানে এই সমাজে প্রতিষ্ঠার জন্য তাগুত কাকে বলা হয়? আমরা তো তাগুত বলতে মনে করি যে শুধু শয়তান, না, শয়তান তাগুত নয়। তাগুত হচ্ছে, তাগুতের অনেকগুলো নাম আছে। তাগুত কোরআনের 4টা আয়াতে তাগুত সম্পর্কে আলোচনা হয়েছে। তাগুত হচ্ছে যে আল্লাহর আইনের বিপরীত বা আল্লাহর বিপরীতে যার হুকুম মানা হয়, সেই তাগুত।
সে যদি ওটাতে সন্তুষ্ট হয় তাহলে সেই তাগুত। তা আমরা তো আল্লাহর আইনকে বাদ দিয়ে কত শাসক যাজক, কত ঘোষক, কত নেতা নেত্রীর আইনকে মানতেছি, যে আইনগুলোকে আল্লাহর আইনের সাথে আমরা আল্লাহর আইনকে আমরা ফেলে দিয়েছি, আল্লাহর আইনকে বাদ দিয়ে দিচ্ছি। কোরআনের আইন বাদ দিয়ে আমরা মানব রচিত আইনকে মাইনা যদি চলি, তাহলে আমরা এই তাগুতকে প্রতিষ্ঠার জন্যে আমরা সংগ্রাম করে চলছি, যেখানে আল্লাহ নিজে এটা একটা সত্য দিয়ে দিছে যে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাওহীদের মূল, তাওহীদের রোকন হচ্ছে দুইটি, তাওহীদের রোকন দুইটি। আর এই দুইটির মধ্যে যে রোকন দুইটি না মানলে তার তাওহীদে পূরণ হবে না, সেই দুইটি রোকনের মধ্যে প্রথম শর্ত হচ্ছে, প্রথম রোকন হচ্ছে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তোমরা আগে তাগুতকে বর্জন করো, তারপরে এক আল্লাহর উপর ঈমান আনো। তাহলে সে কী করবে? একটা মজবুত শক্ত রজ্জুকে ধারণ করলো, লাংফিসামালাহা, যা কখনো ছেড়ে যাবে। এই জন্য আমাদের ভাই, আমরা সবাই চিন্তা ভাবনা করে এক আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্যে, এক আল্লাহর জন্যে, ইসলামের জন্যে আমরা কথা বলবো, ইসলামকে নিয়ে আমরা বাঁচব। কারণ আমাদের দুদিন পরে হোক আগে হোক মরতে হবে। তো যখন আমরা মারা যাব, তখন অবশ্যই আমাদের কবরে যখন রাখবে, তখন কিন্তু প্রশ্ন করবেই, মান রব্বুকা, তুমি কার গোলামি করছো, কার আইন মানছো, কার হুকুম মানছো।